আচ্ছা, আমি এডুকেশনাল ক্রিয়েটিভিটি থেকে বলছি। হুম, স্যার বলেন। হ্যাঁ, বলছিলাম গতকাল তো আপনারা হচ্ছে পশ্চাদে গিয়েছিলেন। আপনারা হুম, 23-25 ডিএলএড 2023 হুম, স্টেট পাস, আর তার আগের দিন গিয়েছিল 2022 স্টেট পাস, 23-25 ডিএলএড বিএড ক্যান্ডিডেট। তো হুম। আপনাদের সঙ্গে কি কথা হলো? আচ্ছা, আমি একটু কারেক্ট করে দিই। এর আগের দিন স্যার 22-23 দুজনে গেছিল, আর কালকে আমরা 23 গেছিলাম স্যার। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, হুম তো আমাদেরকে প্রথমে তো ঢুকতে দিবে না এমন মানসিকতা নিয়েছিল। হুম তার পরবর্তীতে অনেক মানে রাস্তায় বসে গেছিলাম আমরা। হুম। বসে যাওয়ার পরে অনেক কিছু করার পরে ঢুকতে দেয় মাত্র দুইজনকে। আচ্ছা। তো আমাদের অ্যাডহক কমিটির একজনের সঙ্গে কথা বলতে দেন। হ্যাঁ। পর্ষদ সভাপতি আসেননি। তো আচ্ছা। অ্যাডহক কমিটি আর প্লাস যিনি লয়ার ছিলেন, মানে যা হুম। শিক্ষা সংক্রান্ত লয়ার ছিলেন, তার হ্যাঁ সাথে কথা হয়। তো হ্যাঁ ওনারা বললেন যে তোমাদের ঐচ্ছিক ভাষায় যে খাতা দেখার ব্যাপারটা আছে 23-25-এর, হ্যাঁ সেটা এখনো হয়নি। হ্যাঁ তো তোমাদের রেজাল্ট দেওয়া হবে, কিন্তু সেটা 9 তারিখের বেশ 2-3 দিন আগে এরকম একটা ডিসিশন বললেন। হ্যাঁ। তাও শুধু পাস আর ফেলটা দেওয়া হবে, মার্কশিট কিন্তু দেওয়া হবে না সফট কপি। আচ্ছা। প্রথম। দ্বিতীয়, তারপর আমরা বলি স্যার এটা তো আমাদের কোনো ফল্ট নেই, আপনি নিজেই স্বীকার করেছেন নোটিশ দিয়ে যে 30শে জুন দু হ্যাঁ হাজার পঁচিশে আমাদের পুরো শেষ হয়ে যাবে। হ্যাঁ। এবার উনি বলেন দেখুন আমাদের তো কিছু করার নেই, লোকের অভাব, তো আমরা শেষ করতে পারিনি। এখন আপনারা তো কোর্টে যাবেন, কোর্টে গিয়ে আমরা এটাই বলবো। তো ওনারা হুম। নিজের মুখে স্বীকার করছে যে আমরা কোর্টে যেতে চাই। আচ্ছা 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 আচ্ছা। মানে করে যাক। হ্যাঁ, কোর্টে যাক, ব্যাপারটা 20-22-এর মতো ঝুলুক। ওরা আবার নিজেই স্বীকার করছে যে 20-22 মামলা তো এখন তো কিছু হয়নি। হ্যাঁ হ্যাঁ। নিজেরাই স্বীকার করছেন আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গতদিন যে অন্য ব্যাচের সঙ্গে বললো যে আমরা 30 তারিখে, শার্প 30 তারিখের রেজাল্ট দেবো, আপনারা সুযোগ পাবেন, এই কথাগুলো তো তাহলে সত্যতা থাকছে না কোনো? না, না, কোনো সত্যতা থাকছে না। মানে এক একজনের সঙ্গে এক এক রকম বলছে এরা। হ্যাঁ, একদমই তাই স্যার। আচ্ছা আচ্ছা। আমরা তারপরে আরো বললাম যে স্যার আমাদের হ্যাঁ দোষটা কোথায়? হ্যাঁ। তখন বলছে এটা তোমাদের ভাগ্যের পরিহাস, মেনে নাও তোমরা। আচ্ছা, মানে ওরা যে হুম, 20-22-এর সঙ্গে যে ভুলটা করেছে সেই ভুল কাজটা হ্যাঁ, আর করবে না, তাই তো? আরেকটু অ্যাড করে দিচ্ছে স্যার, আমাদের মনে হলো হুম। পুরোটাই 2022 যারা ডিএলএড প্রার্থী আছে, হ্যাঁ। তারা এতবার করে, স্পেশালি বিদেশ গাজী বলে যিনি আছেন, হুম 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 এতবার করে পর্ষদে গেছে, কালকেও উনি গেছিলেন, হুম তার আগের দিনেও তিনি গেছিলেন, কেন হুম যাচ্ছে সেটা আমরা জানি না। হুম। ওনারা পার্সোনালি পর্ষদকে এমন ভাবে মাথা খেয়ে নিয়েছে যে 23-25 কে, 23 পাস কে যারা হুম। আছে তাদেরকে কোনো মতে প্রবেশ করতে যাতে না দেওয়া হয় ইন্টারভিউ। আচ্ছা, এ তথ্য আপনারা কোথা থেকে পেলেন? এই তথ্য আমরা দেখলাম কন্টিনিউয়াসলি, আমাদের যারা গেছে হুম প্রত্যেকদিন আমরা দেখছি বিদেশ গাছী যাচ্ছেন। হুম তারপরে ওনাদের সাথে আমাদের কথা হলো, হুম ঠিক আছে। হুম আমরা যতদূর বুঝতে পারলাম হুম যে ওনারাই চাইছে না যে আমাদেরকে ইন্টারভিউ যুক্ত করা হোক। আর আরেকটা দেখলাম, ওখানে হুম পর্ষদের কাছে একটা আহ নোটিশ, নোটিশ না, আমরা কি বলে ওটাকে, উম, যে কাগজটা আমরা জমা দিয়েছিলাম, হুম 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 সেই কাগজে ওখানে দেখলাম যে লেখা আছে 2022-20 ডিএলএড মামলা যারা আছে, হুম যারা অ্যাকচুয়ালি বসতে পাবে, তারাই হুম। দিয়েছেন যাতে 23-25-কে যাতে অন্তর্ভুক্ত করতে না দেওয়া হোক। আচ্ছা, আলাদা একটা নোটিশ তারা জমা করেছে, তাই তো? হ্যাঁ, 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 এটা আচ্ছা 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 কন্টিনিউয়াসলি করেছে, একদিন না, যাতে আচ্ছা বসতেই আচ্ছা। দেওয়া না হয়। বুঝতে পারছি বুঝতে হুম, পারছি। হুম। বিষয়টা হচ্ছে এখানেই দাঁড়িয়েছে। হ্যাঁ, আর আমাদের যতদূর মনে হয়েছে হুম যে যেহেতু আমাদের 2022 স্টেট পাস কে যদি বসতে দেওয়া হয় হুম 23-25 ডিএলএড কে, তো হুম সেখানে বিএড রাও কোনো না কোনো ভাবে সুযোগ পেয়ে যাবে। আর হুম যেটা ক্যান্ডিডেট সংখ্যা হচ্ছে 1 লাখ। হুম। তো তাই জন্য পর্ষদ এটা চাইছে না যে 23-25 ডিএলএড রা বসুক। তাই জন্য আচ্ছা আচ্ছা 2023 টেট পাস যারা আছে ওরা বলি হচ্ছে। আচ্ছা আচ্ছা। যা 23-25 ডিএলএড এরা বিশেষ করে। হ্যাঁ, হ্যাঁ, হুম। মানে বিএড ক্যান্ডিডেট 2022 স্টেট পাস 23-25 রয়েছে, কারণ বিএডরা ওরা একটাই সুযোগ পেয়েছে যারা 23-25-এ ডিএলএড করছে। হ্যাঁ, 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 শুধুমাত্র তারা 23-25-এ ডিএলএড ছাড়া একটাও নেই বিএড পাস না, ম্যাক্সিমামটা। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম। বুঝতে পারছি। এখানেই সমস্যা দাঁড়িয়েছে হুম। বিশেষ করে। ওই 1 লাখ বিএড ক্যান্ডিডেটরা যদি তেইশ হ্যাঁ পঁচিশে ডিএলএড কমপ্লিট করে নেয়, তাহলে হ্যাঁ। ওরাও সুযোগ পেয়ে যাবে। রাইট। হ্যাঁ, ওদেরকে দিবে না বলে আমরা বলি হচ্ছে 23 টেট পাস। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই তো আপনার কি কোর্টে দ্বারস্থ হচ্ছেন? হ্যাঁ, আমরা কোর্টে দ্বারস্থ হচ্ছি। আমাদের দুটো দল আছে, হুম দুইজন উকিল দেখছেন, একটা পুরোনো কেস আছে যখন হুম। শর্ট নোটিশ দিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, তো আমাদের কাছে গ্রাউন্ড বেশ ভালো আছে, দেখা হ্যাঁ যাক কি হয়। হ্যাঁ। ওনারা তো সবাই চাইছেন যে কেস অ্যাকচুয়ালি হোক। সবাই সবার জন্য চেষ্টা করবে, কারণ এই লড়াইটা সবাই সবার জন্যই। কারণ হ্যাঁ স্যার, হ্যাঁ। কোনো এক দল চাইবে আপনাকে আটকাতে আর আপনি চাইবেন ঢুকতে, এটা স্বাভাবিক। আপনিও যদি ওই জায়গায় হুম, থাকতেন আপনিও সেটা করতেন। এটা একটা একদমই তাই। নর্মাল ওয়ে। কেউ হুম, মানে হুম, এতে হুম, ক্ষুণ্ণ হয়ে লাভ নেই। ঠিক হুম, আছে? হুম, হুম, যে যার লড়াইটা
করে নিতে হবে। যেমন হুম 2022 শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে জয় ছিনিয়ে আনলো 2022 রিক্রুটমেন্টের। আপনাদের হয়তো লড়াইটা এমনও হতে পারে, হুম হুম হুম। সেই জায়গায় যেতে কিন্তু হতে পারে। হ্যাঁ, পর্ষদের বা ভুল তো স্যার, না? কারণ পর্ষদ 23শে জুন 2025-এ এটা নিজে তো অ্যানাউন্স অবশ্যই করেছে। পর্ষদের ভুল, অবশ্যই হ্যাঁ, পর্ষদের ভুল। পর্ষদ ওনারা লেট এতদিন করবেন। 23-25 ডিএলএড আমার হুম হুম। 26 সাল আসতে গেল তারা ডিএলএড শেষ করতে পারেনি, 100% পর্ষদের ভুল। হ্যাঁ। এখানে আমাদের কোনো প্রশ্নই আসতে পারে না যে পর্ষদের ভুল নেই। হুম। ঠিক আছে? ওনাদের ভুলের মাসুল আমরা কেন বলি হব স্যার? অ্যাকচুয়ালি পর্ষদই ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেটের মধ্যে ঝামেলাটা বাঁধানোর জন্য চেষ্টা করছে। একদমই তাই স্যার। বিদেশগাজীও আপনার শত্রু নয়, আপনিও বিদেশগাজীর শত্রু নয়। ঠিক না, আছে? আমার আমার পার্সোনালি কেউ কারো মনে শত্রু হয়েছে নয়, শত্রু নয়। যাদের 2022-এ একাডেমিক স্কোর লো আছে, হ্যাঁ, তেনারা চাইছেন যাতে আমাদের সংখ্যা না বাড়ুক, হুম, রাইট। ওনারা যাতে সরু রাস্তা এটা দিয়ে বেরিয়ে যায়। 2022 রিক্রুটমেন্টের ক্ষেত্রে সাদেক সলিল যারা ছিল তারাও চেয়েছে। নরমাল হ্যাঁ হ্যাঁ জিনিস। হ্যাঁ। সবাই, এটা সেটাই স্যার। স্বাভাবিকই বিষয় এটা। আপনি ওই ওদের জায়গায় থাকলেও আপনি ওটা করতেন। মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে বিষয়টা। কিন্তু হুম হুম যে যার লড়াইটার পথ বেছে নিতে হবে। হুম স্যার। ঠিক আছে। ধন্যবাদ। হুম স্যার। হুম, থ্যাংক ইউ স্যার। ওকে।